আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আরও একবার উপস্থিত হয়েছে আপনাদের নিকট আপনাদেরই প্রিয় অনুষ্ঠান শিক্ষামূলক অনুষ্ঠান আসুন দোয়া শিখি নিয়ে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা মূলত মাদানী মুন্নাদেরকে নিয়ে সাজিয়ে থাকি আর মাদানী মুন্নাদের মাধ্যমে আমরা বিভিন্ন দোয়ার প্রশিক্ষণে অনুশীলন করি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা দোয়া শিখব, অনুশীলন করব, মুখস্থ করব, পাশাপাশি দোয়া সম্পর্কিত মাদানী ফুলও শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দুরূদে পাক পাঠ করার কি ফজিলত রয়েছে, কি বরকত রয়েছে তা সম্পর্কে শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি লিখে দিবেন। শুধু তাই নয়, বরঞ্চ তার 10টি গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। শুধু তাই নয়, বরং তার 10টি পদমর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। একবার দুরূদে পাক পাঠ করব, আল্লাহ তাআলার রহমত কত! আল্লাহ তাআলা আমাদেরকে একের বিনিময়ে 30টি জিনিস দিবেন, 10টি গুনাহ মুছে দিবেন, 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন এবং 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদে পাক পাঠ করে। আসুন আমরা নিয়ত করে নিই, মাদানী মুন্নারা আমরাও নিয়ত করে নিই যে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সময়কে অযথা ব্যয় না করে আমাদের সময়গুলোকে কাজে লাগিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে অতিবাহিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান আসুন দোয়া শিখি। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল বিভিন্ন পর্বে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন দোয়া শিখেছি। মাদানী মুন্নারা আমাদের সাথে বসে আছেন দোয়া অনুশীলন করার জন্য। তো আজকেও আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রত্যেক পর্বের যেমনটি আমরা আগে শিখেছিলাম খানা খাওয়ার দোয়া, খানা খাওয়ার শুরুতে, খানা খাওয়ার শেষে, মেহমানের সাথে খানা খাওয়ার, রোগীর সাথে খানা খাওয়ার, শুধু তাই নয় আমরা চলাফেরার জন্য হাঁটা চলা করার সময়, তারপর সফর করার সময়, সফরে যাব, সফর থেকে ফিরে আসব, নিজের এলাকা দেখা গেলে কি দোয়া পাঠ করতে হবে, বিভিন্ন রকম দোয়া আমরা বিভিন্ন পর্বে শিখেছি। আজকেও শিখবো। আপনাদের কাছে অনুরোধ, আপনার ঘরে মাদানী মুন্না আপনার সন্তানকে টিভি স্ক্রিনের সামনে বসিয়ে দিন, তাদেরকেও দোয়ার শিখান, দোয়ার আদব শুনান ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এতে কি হবে, একটা সুন্দর একটা পরিবেশ আপনার ঘরের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তৈরি হবে। যেমনটি দেখছেন মাদানী মুন্নারা, তাদের বয়স খুবই কম, কিন্তু তাদের মাথার মধ্যে ইমামা শরীফ, তাদের শরীরের মধ্যে সুন্নতি লেবাস রয়েছে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামের বরকতই সম্ভব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামে আমাদেরকে এমন একটি পরিবেশ দিয়েছে যে পরিবেশের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ঘরে বাইরে মাদ্রাসায় সব জায়গায় সুন্নতের অনুসরণ করতে পারি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো আপনার কাছে অনুরোধ, আপনার মাদানী মুন্নাকে আপনার সাথে নিয়ে তাদের মধ্যেও একটি দ্বীনের শিক্ষা, দ্বীনি ইলম, নৈতিক শিক্ষা তাদেরকে দান করুন। যখন তারা মাদানী চ্যানেল দেখবে, মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো যেমনটি দেখছেন আপনারা আসুন দোয়া শিখি, এই অনুষ্ঠানটি মাদানী মুন্নাদেরকে নিয়ে আমরা সাজিয়ে থাকি আর মাদানী মুন্নাদের জন্যই আমরা সাজিয়ে থাকি। এই অনুষ্ঠানটি আমরা সম্প্রচার করে থাকি। তো এই অনুষ্ঠানের মধ্যে আমরা দোয়া শিখি। যখন আপনার সন্তান ছোট থেকে দোয়া শিখবে, সুন্নত আদব শিখবে, বিভিন্ন রকম দ্বীনি ইলম শিখবে, তখন তার মনের মধ্যে ছোট থেকেই ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি মহাব্বত সৃষ্টি হবে। এতে সে যখন বড় হবে তার মনের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, ধর্মের প্রতি ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা দোয়ার শেখার পূর্বে, দোয়ার অনুশীলন করার পূর্বে আমরা দোয়া সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করি। তো আমরা গত পর্বগুলোর মধ্যে, বিভিন্ন পর্বের মধ্যে দোয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। কোনো পর্বে আমরা শিখেছি যে দোয়া যে আমরা করব, তো দোয়া করার সময় অর্থাৎ
কার দোয়া কবুল করা হয়, কার দোয়া কবুল করা হয় না, এছাড়া কখন দোয়া করলে দোয়া কবুল হয় এবং কোন স্থানে দোয়া করলে দোয়া কবুল হয়, বিভিন্ন রকম মাদানী ফুল শ্রবণ করেছি। আজকের অনুষ্ঠানে আসুন আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করি, কাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। এ ব্যাপারে কুরআনে পাকের এক জায়গায় সূরা নম্বরের মধ্যে ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, বরং তিনি যিনি আর্তের আহ্বানে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন। এ থেকে বোঝা যাচ্ছে, এই আয়াত থেকে বুঝতে পারছি, যারা বিপর্যস্ত ব্যক্তি, যারা বিপদ আপদে থাকেন আর তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তখন আল্লাহ তাআলা তাদের বিপদ আপদ দূর করে দেন, অর্থাৎ তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। যখনই আমরা কোনো বিপদে পড়ব, বিভিন্ন সমস্যায় পড়ব, বিপর্যস্ত হব, তখন কি করব? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এতে কি হবে? আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন, আমাদের বিপদ আপদ দূর করে দিবেন। এছাড়া আরও এক ব্যাপারে এসেছে যে, যে ব্যক্তি পাপী অর্থাৎ গুনাহগার বা কাফিরের দ্বারা অত্যাচারিত হয়, অর্থাৎ যে ব্যক্তি মজলুম হবে, মজলুম বলা হয় যার উপরে অত্যাচার করা হয় তাকে বলা হয় মজলুম। তো আল্লাহ তাআলা মজলুমের দোয়া কবুল করে থাকেন। তো যখনই আমাদের উপর কেউ অত্যাচার করবে আমাদেরকে, তখন আমরা কি করব? আল্লাহ তাআলা দরবারে দোয়া করব। তবে মনে রাখবেন, যখন আমরা দোয়া করব, দোয়া করার সময় এমন দোয়া, অর্থাৎ যে ব্যক্তি অত্যাচার করেছে তার জন্য খারাপ দোয়া করব না, বরঞ্চ কি করব? তার যেন ভালো হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যেন তাকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা যেন তাকে হিদায়াত দান করেন। এজন্য আমরা কি করব? আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। এতে কি হবে? আমাদের দোয়া কবুল হবে আর আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করবেন? ভালো করে দিবেন। আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দিয়ে দিবেন। যেমনটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত যারা ছিল, অর্থাৎ মক্কার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরব শরীফের লোকজন কি করতো? অত্যাচার করতেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য দোয়া করতেন। তখন আমরাও কি করব? আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। যদি কেউ আমাদেরকে অত্যাচার করে থাকে, তাহলে আল্লাহ তাআলা যেন তাকে বোঝার তৌফিক দেয়, আল্লাহ তাআলা যেন তাকে হিদায়াত দেয়, এই জন্য দোয়া করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এছাড়া এমন শাসক যে ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। অনেক সময় আপনারা দেখেছেন নিজেদের এলাকার মধ্যে, তারপর বিভিন্ন জায়গায় সালিশ বসে, বৈঠক হয়, বিচার হয়। তো এই বিচারের মধ্যে যারা ন্যায়পরায়ণ ব্যক্তি রয়েছে, যারা ন্যায় বিচার করে, এমন ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এছাড়া যে ব্যক্তি ধর্মপরায়ণ ব্যক্তি হয়, যে ব্যক্তি ধর্মের দিকে যার মনোনিবেশ থাকে, যে ধর্মীয় কাজকর্ম সম্পাদন করেন, যেমন নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ তাআলা হুকুম আহকাম মানে, এমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো আমাদের এমন ব্যক্তি হওয়া উচিত যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তো আমরা নিয়ত করে নিই যে আমরা এমন ব্যক্তি হব যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আমরা গুনাহ থেকে বাঁচবো, আমরা খারাপ কাজ থেকে বাঁচবো, বরঞ্চ আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চায় যে আমরা যেমন বান্দা তেমন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা মাদানী ফুল শুনলেন, আপনারা নিয়ত করে নিন আপনারা নিজেরা নিজের সন্তানদেরকে ঠিক একইভাবে পরিচালিত করবেন, তাদেরকে দ্বীনের শিক্ষা দিবেন, তাদেরকে নৈতিক শিক্ষা দিবেন, যেই শিক্ষার মাধ্যমে আমরা সমাজের মধ্যে উঁচু হয়ে চলতে পারবো, গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবো, নেকির পথে আমরা পরিচালিত হতে পারবো। তো এই জন্য দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশ এমন এক পরিবেশ, যে পরিবেশের মাধ্যমে আপনাকে, আপনার সন্তানকে নেককার বানাবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। দাওয়াত ইসলামীর মাদ্রাসাতুল মদিনা রয়েছে, দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনা রয়েছে, দাওয়াত ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে, যা আশিকানে রসুলের মাধ্যমে মানুষের সংশোধন হয়ে থাকে। বিভিন্নভাবে মাদানী কাজের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মানুষ গুনাহ থেকে বাঁচতে পারছে। তো আপনাকে পরামর্শ দিব, আপনাকে অনুরোধ করব, আপনি দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় নিজে অংশগ্রহণ করুন, নিজের সন্তানকে নিয়ে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর মাধ্যমে আপনার সন্তান ভালো পরিবেশ পাবে, দেখবে। তো এতে কী হবে? তার মনের মধ্যেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ধর্মের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা হয়তো অধীর অপেক্ষায় বসে আছেন যে কখন আমরা দোয়া শিখবো, দোয়ার অনুশীলন করব। আপনাদের আর অপেক্ষায় রাখবো না। আমরা মাদানী ফুল শ্রবণ করলাম, এখন আমরা দোয়ার দিকে ধাবিত হব, দোয়ার অনুশীলন করব, দোয়া শিখবো। আপনি আপনার সন্তানকে রেডি করুন। এখানে আশা করি মাদানী মুন্নারও রেডি আছেন। আপনারা রেডি আছেন তো? দোয়া শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাদানী মুন্নারা দোয়া শেখার জন্য ওদের অপেক্ষায় আছেন। তো আসুন আমরা দোয়া শিখি। আজকে কি দোয়া শিখবো?
কি দোয়া শেখা যায়। আসুন আজকে আপনাদের কাছে এমন এক দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা চেষ্টা করব দুইটি দোয়া মুখস্থ করার জন্য। এমন দোয়া অনেকের এমন হয়ে থাকে যে দাঁতে ব্যথা করে, বিশেষ করে মাদানী মুন্নাদের দাঁতে সমস্যা দেখা দেয়। তো যখন কারো দাঁতে ব্যথা হবে কি দোয়া আমরা পাঠ করব সেই দোয়া শিখব। এছাড়া অনেকে দেখা যায় যে অর্ধাঙ্গ রোগ হয়, যাকে বলা হয় অনেকের চেহারার এক বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায় বা শরীরের এক সাইড অবশ হয়ে যায়, এটাকে বলা হয় অর্ধাঙ্গ রোগ। অর্ধাঙ্গ রোগ হলে কি দোয়া পাঠ করব বা অর্ধাঙ্গ থেকে বাঁচার জন্য কি দোয়া পাঠ করব আমরা সেই দোয়া শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রথমে আমরা অর্ধাঙ্গ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যে দোয়া রয়েছে ওই দোয়া আমরা আসুন মুখস্থ করি, সবাই মিলে মিলে পড়ব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারাও পাঠ করুন, মাদানী মুনারা আপনারাও আমার সাথে পাঠ করুন। আশা করি আমরা যখন কয়েকবার প্র্যাকটিস করব তখন আমাদের এই দোয়া মুখস্থ হয়ে যাবে, কেননা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত পড়ব তত শিখব। তো রেডি, শুরু করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা প্রথমে অর্ধাঙ্গ রোগ থেকে রক্ষা পাওয়ার যে দোয়া রয়েছে ওই দোয়া মুখস্থ করি, ঠিক আছে? বিসমিল্লাহিল্লাযী 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 লা ইয়াদুররু লা ইয়াদুররু লা ইয়াদুররু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি 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 শাইউন শাইউন বিসমিল্লাহিল্লাযী বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু লা ইয়াদুররু মা'আসমিহি মা'আসমিহি শাইউন শাইউন ফিল আরদি ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিস সামাই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি মা'আসমিহি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি শাইউন ফিল আরদি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা ফিস সামাই শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ওয়া হুয়াস সামিউল আলিম। কার মুখস্থ হয়েছে? সবার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আপনারা মাদানী মুনারা সবাই মুখস্থ করে নিয়েছে, তাদের থেকে শ্রবণ করব। আশা করি আপনাদেরও মুখস্থ হয়ে গিয়েছে। আসুন তারপর আমরা মাদানী মুন্না থেকে শ্রবণ করে দেখি কোন মাদানী মুন্না আমাদেরকে দোয়া শ্রবণ করায়। আমরা তাদের থেকে দোয়া শুনবো। এতে কি হবে, আমাদের দোয়াটা যদি কোনো এদিক সেদিক থেকে থাকে তাহলে আমাদের এটা শুদ্ধ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আর আপনিও আপনার ঘরের মাদানী মুন্না যারা রয়েছে তাদের থেকে শুনুন, যদি তারা শোনাতে পারে জজবা দিন, উৎসাহ প্রদান করুন। যদি না পারে তারপরে তাকে বাহবা দিন, চেষ্টা তো করেছে, তো তাদেরকে বাহবা দিন। যদি পারেন কিছুটা উপহার দিয়ে দিন তাদেরকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কে শোনাবে দোয়া? আচ্ছা, সবাই শোনাবে, মাশাআল্লাহ। এত সময় তো নেই অনুষ্ঠান সংক্ষিপ্ত সময়ের জন্য, তো আমরা একজন থেকে, যেহেতু ডান দিক থেকে শুরু করা সুন্নতে মুবারাকা, আমরা ডান দিক থেকে শ্রবণ করব। জি, আপনি শোনান। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাহ। যখন আমাদেরকে কেউ কোনো ভালো সংবাদ দিবে তাহলে আমরা কি বলবো? সুবহানাল্লাহ। এতে কি হবে, যে ব্যক্তি সংবাদ দিল তার মনের মধ্যে একটু উৎসাহ আসবে। আমি দেখছি সবাই চুপ করে আছে। আমরা কি করব, যখনই কেউ এরকম আমাদেরকে দোয়া শোনাবে আমরা কি করব? সুবহানাল্লাহ পাঠ করব। এতে কি হবে, তার মনে উৎসাহ প্রদান আসবে যে আমি না শোনাতে পেরেছি, তার ভালো লাগবে। পাশাপাশি যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে তার
জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হবে। সুবহানাল্লাহ আযজা ওয়াজাল। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জিকির আজকার করব, এতে কি হবে? নেকি আমাদের ইনশাআল্লাহ আযজা ওয়াজাল অর্জিত হবে। তো আমরা আরও একটি দোয়া মুখস্থ করব। আসুন আমরা আরও একটি দোয়া যেটা মুখস্থ করব, আমাদের অনেকে দাঁত ব্যথা হয়ে থাকে, দাঁত ব্যথা থেকে রক্ষা পাওয়ার জন্য কি দোয়া পাঠ করতে হয় তা আমরা আসুন মুখস্থ করে নিই ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আসুন শুরু করি। আল্লাহুম্মা আযহিব আনহু আযহিব আনহু আযহিব আনহু আল্লাহুম্মা আযহিব আনহু মা ইয়াজিদু আল্লাহুম্মা আযহিব আনহু মা ইয়াজিদু ওয়া ফাহশাহু ওয়া ফাহশাহু ওয়া ফাহশাহু আল্লাহুম্মা আযহিব আনহু আল্লাহুম্মা আযহিব আনহু মা ইয়াজিদু ওয়া ফাহশাহু اللهم أذهب عنه ما يجد وفحشه بدعوة نبيك المسكين بدعوة نبيك المسكين المبارك المبارك عندك عندك اللهم أذهب عنه ما يجد اللهم أذهب عنه ما يجد وفحشه بدعوة نبيك المسكين بدعوة نبيك المسكين المبارك عندك المبارك عندك কার কার মুখস্থ হয়েছে? আচ্ছা মাশাআল্লাহ, দুজন হয়েছে আর দুজন হয়নি। আসুন আমরা আরো কয়েকবার পাঠ করে নিই ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আশা করি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আল্লাহুম্মা আযহিব আনহু মা ইয়াজিদু ওয়া ফাহশাহু আল্লাহুম্মা আযহিব আনহু মা ইয়াজিদু ওয়া ফাহশাহু بدعوة نبيك المسكين بدعوة نبيك المسكين المبارك عندك عندك المبارك عندك কে শোনাতে পারবে? আচ্ছা, একজনই শোনাতে পারবে। দোয়াটি একটু কঠিন হয়তো, এই কারণে একজন হাত তুলেছে। আসুন আমরা আরো দু একবার পাঠ করে নিই ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। পাশাপাশি মাদানী মুনাদের থেকেও শুনবো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। আল্লাহুম্মা আযহিব আনহু মা ইয়াজিদু মা ইয়াজিদু ওয়া ফাহশাহু ওয়া ফাহশাহু বিদাওয়াতি নাবিয়িকা بدعوة نبيك المسكين بدعوة نبيك المسكين المبارك عندك المبارك عندك المبارك عندك المبارك عندك এবার কে কে শোনাতে পারবে? আচ্ছা মাশাআল্লাহ, সবার হয়ে গিয়েছে। তারপর যেহেতু আমাদেরকে এখান থেকে হাত তুলেছিল প্রথমবার, তো তার থেকে আমরা আসুন শ্রবণ করি। জি। আল্লাহুম্মা আযহিব আনহু মা ইয়াজিদু ওয়া ফাহশাহু বিদাওয়াত নাবিয়িকাল মিসকিন আল মুবারাকি ইনদাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
একটু আটকে গিয়েছিল, তারপরে মাশাআল্লাহ পড়তে পেরেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ পাঠ করি সবাই মিলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এতে কি হবে, তার একটু ভুল হয়েছে, তারপর হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মাদানী মুনাদা থেকে তারা 2টি দোয়ার প্র্যাকটিস করলো, আপনারাও প্র্যাকটিস করেছেন, তারা 2টি দোয়া শুনিয়েছে। আপনারা আশা করি মাদানী মুনির থেকে শুনে নিয়েছেন। তো তাদেরকে বাহবা দিন, তাদেরকে শাবাশী দিন, তাদেরকে উৎসাহ প্রদান করুন, আর এরকম মাদানী চ্যানেলের সাথে তাদেরকে রাখুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর দ্বারা আশা করি তাদের কি হবে, যে অনুষ্ঠান তারা দেখলো বা যে অনুষ্ঠান সম্পর্কে শুনেছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তারা এর থেকে শিখে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর উপরে আমল করবে। তো আসুন আপনারাও নিয়ত করে নিন মাদানী মুন্নারা, যে আমরা যে দোয়া শিখলাম আমরা এর উপরে আমল করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের নিকট আরও দোয়া নিয়ে উপস্থিত হব, আপনাদেরকে আরও দোয়া শিখাবো। আর মনে রাখবেন, যদি আপনারা আরও দোয়া শিখতে চান, আরও বিস্তারিত জানতে চান, আরও দোয়া শিখতে চান, তাহলে দাওয়াত ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী পাঞ্জেসুরা নামে একটি কিতাব রয়েছে। আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনার থেকেও আপনি হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আপনি এই কিতাবটি অধ্যয়ন করুন, এই কিতাবের মধ্যে অনেকগুলো দোয়া দেওয়া আছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।